দেখেন আলিফ মাদ্রাসা পড়ে কাম করে পিটায় পড়াইছে, আল্লাহর কসম আমার পিটায় মাদ্রাসায় দেওয়া লাগে নাই, আমাদেরকে পিটায় মাদ্রাসা পড়ায় না। আর আবার মনে রাখবেন, যেই লোহার উপরে বেশি আঘাত পড়ে ওই লোহা বেশি দামি হয়, যেগুলোর উপরে আঘাত পড়ে না এগুলো বেয়াদব হয়, ফার্মের মুরগি হয়, ঠিক না? বেশি অহংকার করেন না। আলিফ মাদ্রাসা শিখে আলেম হনে আর মাদ্রাসায় 14 বছর 15 বছর ডাইলের পানি খায় আলেম হওয়া বহুত বড় পার্থক্য। চাপাবাজি করা যায়, বাস্তবতা এক নয়। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আল্লাহর নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনি যেই হন না কেন, ইসলাম নিয়ে যদি আপনি মন গড়া কথা বলেন, আপনি যদি ওলামা একরামের দিকে আঙ্গুল তুলেন, আমরা রাজনীতি নিয়ে কথা বলবো না, তবে দ্বীনের ব্যাপারে কেউ যদি আঘাত দিতে চায় তাকে আমরা ছেড়েও দেব না। সেটা আমার বাপ হইলেও, আমার পীর হইলেও, কেউ যদি ইসলামের ব্যাপারে হাত তুলে, এই আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, চরমনার ভাইরা, দিন শেষে আপনার পরিচয় আপনি আওয়ামী লীগ নয়, দিন শেষে আপনার আমার পরিচয় আপনি মুসলমান, আপনি রাসূলের উম্মত। ঠিক কিনা? আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, আপনি যদি এক আল্লাহর গোলাম হয়ে থাকেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইহুদিদের দালালেরা, মুসলমানের শত্রুরা, নারায়ে তাকবীর। বাংলা বুখারী দেখে আলেম হয়ে যাবেন আর ফতোয়া দিবেন, খালি কোরআন তরজমা পড়ে আলেম হয়ে যাবেন, ফতোয়া দিবেন। এজন্য কুতুবও দরকার, কিতাবও দরকার। কিতাবের সাথে একজন শিক্ষক না হইলে শয়তানি জ্ঞান হয়ে যায়। এজন্য কোরআনটা এমন, আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়াম ওয়া ইয়াদাউ বিহি কওমান আখারিন। কোরআন এমন একটা জিনিস, এটা কাউরে জান্নাতের পথে নেয়, কাউরে আবার জাহান্নামে পাঠায় দেয়। কারণ কোরআন জাহান্নামে কেমনে পাঠায়? কারণ আপনার কোরআন যদি আপনাকে জাহান্নামে পাঠায়, বুঝতে হবে আপনার কোরআন আর আমার কোরআন এক না। কেন? আপনি যেই কোরআন পড়লেন সেই কোরআন পড়া আপনি বেদাতীদের পক্ষে কথা বলেন, আপনি নাস্তিকদের পক্ষে কথা বলেন, বুঝতে হবে আপনার কোরআন আমার কোরআন এক নয়। আপনি যেই কালেমা পড়েছেন আমিও সেই কালেমা পড়েছি। আপনার কালেমা যদি আপনাকে মুরগির গোশত খাওয়ায় আর আমার কালেমা যদি ময়দানে আমাকে পুলিশের পিটানি খাওয়ায়, বুঝতে হবে আপনার কালেমা আমার কালেমা এক নয়। এই জন্য এই কোরআন কাউকে দ্বীনের পথ দেখায়, এই কোরআন কাউকে আবার জাহান্নামের পথ দেখায়। আমরা সেই কোরআন মানবো যেই কোরআনের জন্য জীবন দেওয়া লাগে। ঠিক কিনা? এত সোজা দ্বীনের রাস্তা। তাহলে তো মাশাআল্লাহ আপনাদের সবাইরে কইতাম, ভাই আলিফ বাতাস হয়ে যাবেন। মাদ্রাসায় যারা পড়ে জিজ্ঞাসা করেন কি কষ্ট হয়। আপনারা নাক টেনে ঘুমান ফজর পর্যন্ত, আর এই পিচ্ছি পিচ্ছি সন্তানেরা ফজরের সময় উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করে। যে নিজের লুঙ্গিটা বাঁধতে পারে না, নিজের লুঙ্গি বাঁধতে পারে না, এখনো মায়ের কাছে যায় হাতে নেলা খায়, এখনো মায়ের হাতে খায়, এখনো
গোসল ঠিক মতো করতে পারে না, বিছানায় মাঝে মাঝে প্রস্রাবও করে। এই বাচ্চাটা মাদ্রাসায় কি পিটান খেয়ে গেছে? পিটান খাওয়া যায় না। বাপ মা দিছে, কোরআনের মর্যাদা বুঝছে, সে মাদ্রাসায় পড়ে রয়েছে। অসংখ্য মাদ্রাসাগুলো আছে, যায় দেখেন, অসংখ্য। আপনার ছেলেও আছে তো মাদ্রাসায়, আপনারই তো ভাই আছে। কয়দিন পিটাইছে না? কয়টারে আর পিটান লাগে? 100-র ভিতরে 10টারই পিটান লাগবে, এটা তো লাগবেই। কারণ যে কোরআনের শিক্ষা শিখতে আসবে, শয়তান কি বসে থাকে আঙ্গুল চুষবে? শয়তান তোর পিছনেই যাবে। তা ও যে শয়তানকে লাথি দিয়া ও আলেম হইতে পারছে, এর চাইতে বড় জিহাদ আর কি হইতে পারে? কোরআনের জ্ঞান এত বিষয় না, এত ছোট বিষয় না যে খামখেয়ালি ভাবে বলে ফেললেন হয়ে গেল। এটা রাজনীতির কথা বললাম, কেউ কষ্ট পাইলেন যে আমাদের নেতারা বলছে? না, আপনার নেতারা বলি নাই, আমি একজন মানুষকে বলছি যে উল্টা পাল্টা একটা কথা বলছে, তারে বলছি আমি। এটা কোনো রাজনীতির কথা না। এটা আমিও যদি বলতাম যে হ্যাঁ আমিও তো ডাক্তার, ডাক্তারের কাছে গেলে কি বলে, জ্বর হলে নাপা খাও। হ্যাঁ আমিও তো বইয়ে পড়ছি না, আমি জানি না। দেন আমার কাছে আসবেন, আসবেন প্রেসক্রিপশন নিতে। তোমরা ভণ্ড হাতুড়ি ডাক্তার। গুলিস্তানে কিছু ডাক্তার আছে, দেখবেন কব কি, আগা ব্যথা, মাথা ব্যথা, গিরা ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, বাপের ব্যথা, সব ব্যথা, মাত্র ওষুধ নেন একটা, দাম মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এক ওষুধে সব রোগ শেষ। আর আব্দুল মুমিনের কাছে যান, এক রোগের জন্য আমার দেয় 5টা ওষুধ। আমি এত ওষুধ কে খাওয়া লাগবে তো? তার মানে বোঝা গেল হাতুড়ি ডাক্তার আর এমবিবিএস ডাক্তার এক নয়। যারা শুধু মনে করে জিকির করলে ইসলাম কায়েম হয়ে যাবে, যারা শুধু মনে করে জিহাদ করলেই ইসলাম কায়েম হয়ে যাবে, যারা শুধু মনে করে কোরআনের তালিম দিলে ইসলাম কায়েম হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নাই। আবার কেউ মনে করে আমি নামাজ একা পড়লে ইসলাম কায়েম হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নাই। ওদের কথা ওই গুলিস্তানের হাতুড়ি ডাক্তারের মতো কথা। ইসলাম যে মানবে, ওর সুদের কথাও মানতে হবে, ঘুষের কথাও মানতে হবে, জিহাদের কথাও মানতে হবে, কালেমার কথাও মানতে হবে, জিকিরের কথাও মানতে হবে, জিহাদের কথাও মানতে হবে। ইসলাম জিনিস একটা, ওষুধ অনেকগুলা, ঠিক কিনা? আল্লাহ পাক ওষুধগুলো আমাদের খাবার তৌফিক দান করে বলেন। তো উবাই ইবনে কাবকে রাসূল একটা প্রশ্ন করছে, এই কোরআনের জ্ঞানী, তুমি একটু আমাদের জবাব দিবা, কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত কোনটা? উবাই ইবনে সাহাবাদের একটা কমন জবাব ছিল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, যে আল্লাহ আল্লাহ রাসূল জানে, আর কেউ জানে না। এটা ভদ্রতা। আমরা তো না জানলেও কথা বলি, জানলে তো আরো বেশি বলি। সাহাবারা জানলেও বলতেন না, এটা আদব, ইসলামের আদব। বড়দের সামনে জানলেও চুপ করে থাকতে হয়। রাসূল বলতেছেন, এই না তুমি একটু বলো। হুজুর আপনি জানেন, আপনার আল্লাহ ভালো জানে। কারণ আমি তো জানি, মাগার তোমার দিল কি বলে, তোমার অভিজ্ঞতা কি বলে, অভিজ্ঞতার আলোকে তুমি বলো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হ্যাঁ আমার দিল বলে, আমার অভিজ্ঞতা বলে, কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত আয়াত আছে, সব আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা কতটুকু? পৃষ্ঠার অর্ধেক, 3 পারার প্রথম পৃষ্ঠায় একদম মাঝখান থেকে নিয়ে শুরু করে লাস্টের আগের আয়াত পর্যন্ত। পারেন এটা? অনেকে পারে না। আয়াতুল কুরসিটা অনেক দামি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ পাক তোমার ইলমকে আরো বাড়িয়ে দিক, তুমি যেই কথা বলছো আমারও দিল বলে সারা কোরআনের ভিতরে সবচেয়ে বেশি দামি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেয়, উবাই ইবনে কাব, সারা দুনিয়ার ভিতরে কেউ যদি এই বান্দাটা এই আয়াতটা পড়ে, কারণ এই আয়াতুল কুরসির ভিতরে 2টা নাম, মালিকের এমন 2 পছন্দের নাম আছে, যেই নামটা আল্লাহর কাছে অনেক পছন্দের। এক সাহাবী মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করে, নামাজ শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবী নামাজের পর সুন্দর করে পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বারবার এই আয়াতটা বারবার পড়তেছে, বারবার হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে তেলাওয়াত করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরামের দল, তোমাদের ভিতরে আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম, কোন বান্দা যদি নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 2টা নামের উসিলায় আল্লাহর কাছে চায়, অর্থাৎ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম,
কোন বান্দা দুই নামের উসিলায় যদি মালিকের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই নামের উসিলা করে বান্দার সব মনের চাওয়া পূরণ করে দিবে। কোন বান্দা যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ জবাব দিয়া দিবেন। কোন বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়া পূরণ করে দিবে। এ মুসলমান, দুনিয়ার জমিনে এই আয়াতটা অনেক দামি, কারণ এই আয়াতের ভিতরে আমাদের ইমানের একটা পরীক্ষা আছে, আমাদের ইসলামের একটা পরীক্ষা আছে, একটা স্বীকারোক্তি আছে। কারণ ইহুদিরাও স্বীকার করে আল্লাহ এক, নাসারারাও স্বীকার করে আল্লাহ এক, কিন্তু ইহুদি নাসারা আল্লাহর সঙ্গে অন্য আরেকজনের পূজা করে না। ইহুদিরা বলে ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এই ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, আর নাসারারা বলে মসীহ হলো আল্লাহর পুত্র। আর আমরা মুসলমান যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে জীবন দিতে রাজি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করতে রাজি নয়। ভাইরা আমার, এই জন্য আমাদের শিক্ষা হইল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যেখানেই যান না কেন মালিক তো একজন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিকও আল্লাহ, সমুদ্রের মালিকও আল্লাহ। ইহুদিরা বলে সব কিছুর মালিক আল্লাহ, আসমান বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, এরে আসমান বানাইলো কে, জমিনটা বানাইলো কে? তারা এক চান্সে জবাব দিয়া বলবে আসমান জমিনের মালিক কে? জোরে বলেন তো। এরপরেও তারা পূজা করে কেন? বলে আল্লাহর সঙ্গে অন্য আরেকজনকে শরীক করে দেয়। এরা মনে করে খাবারের দায়িত্ব একজনের কাছে, এরা মনে করে গোসলের দায়িত্ব আরেকজনের কাছে, এরা মনে করে পালার দায়িত্ব আরেকজনের কাছে। এই কারণে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মাটির পূজা করে, দেবদেবীর পূজা করে, আগুনের পূজা করে। আর আমরা বলি জীবন যদি দেওয়া লাগে, পূজাও যদি করা লাগে, ইবাদত যদি করা লাগে, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা কোনোদিন নত করা যাবে না। এই স্বীকারোক্তিটা এখানে দেওয়া, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব। দুনিয়ার জিন্দেগিতে সব ব্যাপারে মানুষের মতানৈক্য আছে, মাগার একটা জিনিসের ভিতরে মানুষের কোনো মতানৈক্য নাই, ইখতিলাফ নাই। মৃত্যু, মরণটা এমন একটা, আপনিও মরবেন, যত বড় নেতা হোক মরবে, যত বড় সরকার হোক মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি হলাম হাই, জিন্দেগিতে কোনোদিন মরবে না, জিন্দেগিতে কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার পরিচয় যদি পাইতে চাও, শানে ইলাহির জন্য একটা সূরা নাজিল করে দিল, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা যদিও ছোট, কিন্তু সমস্ত সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শানে ইলাহি বর্ণনা করে দিয়েছেন। এ বান্দা, তোমরা যারা মনে করো আল্লাহর পুত্র আছে অথবা আল্লাহ অন্য কোন জায়গা থেকে জন্মগ্রহণ করেছে, মনে রাখবা খবরদার, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। ঠিক কিনা ধরে বলেন? উনি কাউকে জন্ম দেওয়া লাগে না, নেওয়াও লাগে না। হে মুসলমান, এটার স্বীকারোক্তি দাও। এই কারণে মানুষ যারা নাস্তিক হয় কেন? এই সমস্ত জিনিসে ফিকির করতে করতে নাস্তিক হয়ে যায়। হাদিস শরীফে রাসূল বলেন, হে আমার উম্মতের দল, এই কারণে যদি চিন্তা করা লাগে আল্লাহকে নিয়ে নয়, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো। আসমান কেমনে বানাইলো, কিভাবে খুঁটি ছাড়া এই বিশালে আসমানটা দাঁড়ায় আছে, জমিনটা কেমনে বানাইলো, পাহাড়টা কেমনে বানাইলো, আল্লাহর সমস্ত সৃষ্টি নিয়ে চিন্তা করো। মাগার কেউ যদি আল্লাহকে নিয়ে চিন্তা করতে যায়, ও নাস্তিক না হওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? আল্লাহর নিয়ে চিন্তা করে আল্লাহ করতে এলো, কেমনে এলো, আরে আল্লাহ যদি একাই থাকে তারে বানাইলো কে? আল্লাহর নিয়ে তো চিন্তা করবা কেমনে? তোমার মাথায় কি বুদ্ধি আছে? আল্লাহকে নিয়ে ভাবার মতো বুদ্ধি আমার মতো আপনার মতো এতটুকু মাথায় নাই। এজন্য ভাবতে গেলে লোড নিতে পারে না তো নাস্তিক হয়ে যায়, ভাবতে গেলে লোড নিতে পারে না তো শাহরিয়ার কুমির হয়ে যায়, রাশেদ খান মেনন হয়ে যায়। নিজেদেরকে আমি বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়। চান্দি গরম বানায় দিছে, মাথার চুল নাই, টাক্কুর ভিতরে দেখবেন লাইট জ্বলে, দুনিয়ার সব বুঝে, মাগার ইসলাম বুঝে না। ওই বুদ্ধি দিয়ে কোনো লাভ নাই, জান্নাতে যাওয়া যাবে না। আর যে বুদ্ধিতে দুনিয়ার সব না ঢুকলেও আল্লাহর জান্নাতের রাস্তা ঢুকে, ওই বুদ্ধিজীবী হলো আসল বুদ্ধিজীবী। ঠিক না ভাইরা আমার? এই কারণে এটার ভিতরে স্বীকারোক্তি দিয়া দিলেন, আল্লাহ ছাড়া অন্য কেউ নাই।
দুনিয়ার জিন্দেগিতে যদি প্রয়োজন হয় বন্ধু বানাইতে হয় আল্লাহকেই বন্ধু বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি হলাম চিরঞ্জীব, দুনিয়ার জমিনে আমার মতো চিরঞ্জীব আর কেউ নাই, আর আমি হলাম চির শক্তিশালী। যতই পাওয়ার দেখাও না কেন, যতই শক্তি দেখাও না কেন, মালিকের সঙ্গে শক্তি দেখাও পারে নাকি? জোরে বলেন, সম্ভব? আপনার কি শক্তি আছে? আপনার কি জ্ঞান আছে? তার চাইতেও বেশি শক্তিশালী আর বেশি জ্ঞানী কে? আল্লাহ। এই কারণে ভাইরা আমার, আল্লাহ পাকের স্বীকারোক্তি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন লা তাখুদু সিনাহ ওয়ালা নাওম। এই কোন বান্দা যদি ডাক দিয়া বলে আল্লাহ, ফজরের পর যদি তোমাকে ডাকতে মন চায় কি করব? আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে বান্দা ডাকবা। আল্লাহ ফজরের পরে ডাকতে মন চাইলে ডাকবো, কাহা ডাক। যোহরের পরে মন চাইলে ডাকবো নাকি? বলে ডাকো। আসরের পরে যদি মন চায় ডাকবো নাকি? বলে ডাকো। মাগরিবের পরে যদি ডাকতে মন চায় নাকি? ডাকো। বান্দা যদি বলে আল্লাহ এশার নামাজের পর যদি একটু দরকার হয় ডাকবো কিনা? আল্লাহ বলে ডাক। এ রব্বুল আলামিন রাত 12টার সময় চেয়ারম্যানের কাছে গেলে তো দরজা বন্ধ পাই, আমার মেম্বারের রাস্তাও বন্ধ, চেয়ারম্যানের রাস্তাও বন্ধ, কিন্তু তোমাকে যদি একবার ডাক দেই তুমি কি সাড়া দিবা কিনা? রব্বুল আলামিন বলে বান্দা 12টার পরেও যদি ডাক দাও আমি সাড়া দিয়া দিব। যদি একটা দুইটায় তোমাকে প্রয়োজন হয় ডাকবো কিনা? আল্লাহ বলে ডাকো। বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ তুমি কি ঘুমাও না? মালিক বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা দুনিয়ার চেয়ারম্যান ঘুমাইলে রাষ্ট্র চলে, এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, মাগার আমি আল্লাহ ঘুমাইলে কোন দুনিয়া এক সেকেন্ডের জন্য চলতে পারে না। ভাইরা আমার, মালিক রব্বুল আলামিন এই কারণে ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 24টা ঘন্টা যেমনে তুমি ডাকবা বান্দা, আমি আল্লাহ তেমনি তোমার ডাকে সাড়া দিয়া দিব। তুমি কোন জায়গায় খুঁজবা? তুমি মনে করছো বান্দা আমি মাত্র আসমানেই থাকি? না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তুমি যেদিকেই তাকাও বান্দা, আসমানের ভিতরে আমি আছি, জমিনের ভিতরে আমি আছি, পাহাড়ের ভিতরে আমি আছি, সমুদ্রের ভিতরেও আমি আছি। বান্দা তুমি যেখানেই যাবা 24টা ঘন্টা যদি আমি আল্লাহকে তুমি একবার ডাক দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়া দে। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে
দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাব্বত রাখবো কার? যেখানে যায় আছেন না নাই জোরে বলেন। ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাও মুখটা ঘুরাই দিবা কোন দিকে? বলে আল্লাহর দিকে। যেখানেই যাও না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা ঘুম তো দূরের কথা, জিমানিও কোনোদিন আমি আল্লাহর কাছে আসতে পারে না। আরে বন্ধু তো বানাইতে হয় এমন বন্ধুকে যাকে 24 ঘন্টা পাওয়া যায়। এমন মানুষকে বন্ধু বানান যাকে ডাকলে দিলে মজা লাগে, জিব্বায় মজা লাগে। আপনার আপন বন্ধু যে এলাকায় আছে, নাম মনে করেন সোহাগ। এখন সোহাগরা যদি ডাক দেন, সোহাগ ও সোহাগ, খুব মোহাব্বত নিয়া, সোহাগ রে তোর ছাড়া বাঁচতাম না বন্ধু, কই রে তুই? ও সোহাগ। সোহাগ 2-3 বার 10 বার ডাকার পরে কেবল দোস্ত তার মার কি ছিড়ছে না? তার ছিঁড়ে নাই, তার মোহাব্বতে ডাকি। চুপ থাকবে না। আচ্ছা বন্ধুর কথা বাদ দিলাম, কেউ যদি বাপরে ডাক দেয় আব্বা, বলে কি আব্বা গো? বলে কি বলো? ও আব্বা। বলে বল আব্বা। কি রে কিছু বলবি? কেন আব্বা এমনি ডাকি। আচ্ছা ডাকা লাগবে না, চুপ থাক। আব্বা গো। আরে মারে ডাক দেখো, দেখছো নি তোমার পুতের মাথার তাপটা সব ছিড়ছে। এখন যদি মার কাছে আবার যায় বলে আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, ও আম্মা। মা কি রে পাগল হয়ে গেছে নাকি এটা? আল্লাহ এই অবস্থা কে? বাপরেও দেখি বাবা বাবা করতেছে, মারও মামা মা করতেছে। ব্যাপার কি? মাও বেজার হয়, যে ডাকবে তার কাছেও খারাপ লাগে। কতবার আর আম্মা 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 করা যায়। কিন্তু দেখেন আল্লাহর হাবিব বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। এই তুই মালিকরে ডাকবি না, যদি মালিকরে না ডাকোস আল্লাহ পাক তোর উপরে রাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এমন কোন দিন মার যদি 14 বার ডাকেন, মা শব্দটা শুনতেও খারাপ লাগে, আম্মা 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 আম্মা, কি ডাকতেছে বোঝা যায় না। কেউ যদি ডাক দেয়া বলে আল্লাহ, মার যদি 14 বার ডাক দেয় শুনতে খারাপ লাগে, বাপরে 14 বার ডাক দিলে শুনতে খারাপ লাগে, ভাই কেউ 14 বার ডাক দিলে শুনতে খারাপ লাগে। কিন্তু কেউ যদি বলে আল্লাহ 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 আল্লাহ, শুনতেও মজা লাগে, ডাকতেও মজা লাগে। ও ভাই দেখবেন আরেকটা জিনিস, বড় ক্ষুদ্রতল রব। হাত মানুষের ব্যথা হয়, হয় না? হয় না? মাঝে মাঝে আঙ্গুলের গিরায় ব্যথা করে না? করে না? মাঝে মাঝে ঘুমাতে করবেন দেখবেন গারে মনে হয় হ্যাঁ দোস্ত কি হয়েছে? কইস না বেটা গার ব্যথা হয়ে গেছে। এমন গার তারা এরকম থাকে, গার ব্যথা আছে, মাঝে মাঝে মাথা ব্যথা ছিড়া যায়, চক্ষু ব্যথা, পা ব্যথা আছে, রান ব্যথা আছে, পেট ব্যথা আছে, বুক ব্যথা আছে, পিঠের ব্যথা। ব্যথার ঔষধ আছে না নাই? ব্যথাও আছে, ঔষধও আছে। মাথার ব্যথা, পায়ের ব্যথা, গিরায় ব্যথা, হাতের ব্যথা, গলার ব্যথা, সব কিছু ব্যথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়েছেন যে জিনিসের কোনো ব্যথা নাই, সেটা হলো জিহ্বা। সুবহানাল্লাহ। কারণ কি বলে? জিহ্বা দিয়া বান্দা অন্য কোনো কিছু করবে না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হ্যাঁ আমি আল্লাহ জানি বান্দা তুমি জবানটা দিয়া বারবার ডাক দিয়া বলবা আল্লাহ। তোমার জিহ্বাটা একমাত্র আমি আল্লাহর জিকিরে থাকবে ভিজা। এই তোর জবানটা দিয়ে আমি আল্লাহ জিকিরের জন্য জবান বানাইলাম। তোর মাথার জন্য আমি বলি নাই তুই মাথা দিয়া কেবল দ্বীনের চিন্তা কর, হাত দিয়া কেবল কোরআন ধর, পাও দিয়া কেবল মসজিদের দিকে যা। আল্লাহ বলে বান্দা কোন অঙ্গ প্রত্যঙ্গের জন্য কোনো আদেশ নাই, মাগার জিহ্বার জন্য আদেশ আছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি আযকুরকুম। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে বান্দা তুমি জবানটা দিয়া বারবার জিকির করে নাও। জিকির করতে কি মাথা লাগে না ঠোঁট লাগে? জিহ্বা লাগে, জিহ্বা লাগে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিহ্বায় কোনোদিন ব্যথা দেয় না। জিহ্বা ব্যথারও কোনো ঔষধ নাই, কারণ জিহ্বাটা একমাত্র মালিককে ডাকার জন্য আল্লাহ পাক বানাইছে। জবান দিয়া ডাকবো কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়? ছেড়ে দেই? শীত লাগে? ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা দামি বানাইলেন। ইসমে আজম বলেন, কেউ কেউ বলেন ইসমে আজম হলো আয়াতুল কুরসি। রাসূল করিম বলেন, ডাক দিয়ে উম্মতেরা, দুনিয়ার জিন্দেগিতে কেউ ঘুমের আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সারা রাত ওই বান্দার জন্য ফেরেশতা নিযুক্ত থাকে। যেই ফেরেশতা সকাল পর্যন্ত বান্দার জন্য পরীক্ষার জন্য দাঁড়া যায়, বান্দার হেফাজতের জন্য দাঁড়া যায়। কোন শয়তান জিন্নাত কোনদিন ওই বান্দাটাকে ক্ষতি করতে পারে না। ইসমে আজম মিয়াইটা আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন? আমরা বদরের যুদ্ধে যাইতেছি, সাহাবী সংখ্যা কত বলেন বদরের? সবাই জানি আমরা মাশাআল্লাহ 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে। আলী ইবনে আবি তালেব বলেন, আমরা যাচ্ছি তো আমাদের কাছে তরবারিও ঠিক মতো নাই, আমাদের কাছে ঢালও নাই, আমাদের কাছে ঘোড়াও নাই, উটও নাই, কিচ্ছু নাই, খালি হাতে চলে গেছি আমরা জিহাদের ময়দানে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিছে, তো 1000 কাফেরের মোকাবেলায় মাত্র কতজন? 313 জন। এটা ভাবা যায়? কই 1000 কই 313, ডাবল বেশি, ডাবলের ডাবল বেশি কাফের। আর মুসলমানদের কাছে তরবারি থাকলেও তো একটা কথা ছিল, কিচ্ছু নাই, হাতে গোনা কয়েকজনের কাছে তরবারি। যুদ্ধের ময়দানে গেছে জিহাদ করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হঠাৎ করে যুদ্ধের ময়দানে জিহাদ করার পর রাসূলের কাছে আসলাম, দেখি আমার রাসূল কি করে। তাবুর ভিতরে এসে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে দোয়া করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে। এই দোয়া পরে আর বারবার দোয়া করে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি হেফাজত করো, এরা একা, তুমি আল্লাহ তাদেরকে একা ছেড়ে দিও না। বারবার রাসূল করিম বারবার দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার যুদ্ধের ময়দানে চলে যায়। জিহাদ করতেছে, জিহাদ করতেছে, জিহাদ করতেছে। রাসূল দোয়া করে, আর রাসূলের দোয়ার মাঝখানে আল্লাহর দয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। যেটাই দোয়া করে সেটাই কি হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আবার জিহাদ করতেছে। কিছুক্ষণ পরে চিন্তা করে আবার একটু যায় দেখি রাসূল কি করে। আবার আসলেন, আয়েশা দেখে রাসূল আবারও মুনাজাতের ভিতরে ওই নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই আল্লাহ তাদেরকে সহযোগিতা করো, হে রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করো। কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে যুদ্ধের ময়দানে দেখি ইহুদিরা আস্তে আস্তে পিছু হটা শুরু করে দিছে। কিরে ব্যাপার কি বুঝলাম না, বাড়ি দেই একটা লাগে 3টা। সুবহানাল্লাহ কোন মিয়া। আরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাদা জামা পরায়া জমিনে নামায় দিয়া বলে, যা আমার ফেরেশতারা আমার রাসূলের উম্মতদের সঙ্গে জিহাদ করা শুরু করে দেয়, যা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর কেমনে কেমনে আমরা পরাজয় বরণ করতে যাও আল্লাহ পাক জয় আমাদেরকে দিয়ে দিল, কাদের ভিতরে বুঝলাম না। আমরা জিহাদ করি, মারি একটারে মরে 3টা, মারি একটার গায়ে তরবারি লাগে 3টা, ব্যাপারটা কি? রাসূল বলে, আসমান থেকে সজ্জিত ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, যাদেরকে আমি দেখেছি মাগার তোমরা দেখবে না। এটা কারা? ওয়াজুনুদান লাম তারাউহা, এমন সৈন্য বাহিনী যেটা চোখেই দেখবে না, এটারে প্রতিহত করবা তো দূরের কথা। আমাদের দেশে নার্গিস, বুলবুল, এরপর আরো কি কি তুফান আসে না, ঝড়, শিলন, হেই সেই হ্যান ত্যান এগুলো আসে, আমরা কি বলি? আমরা মোকাবেলা করতে পেরেছি। ড্রাইভারটা এমন ছিল, বেটা 180-তে চালাইছে। ওই দিন আমার এক বন্ধু আমার দেখাইতেছে ছবি উঠায়া, হে প্রাইভেট কার 180-তে চালাইছে, আমার সেটার আমার ছবি উঠাইছে, ওটা দেখাইতেছে। আমাকে কি মরতে মন চায়? ভাই যেদিন আস্তে গাড়ি চালাইছি হুন্ডা সেদিনই অ্যাক্সিডেন্ট করছি, যেদিন জোরে চালাইছি সেদিন অ্যাক্সিডেন্ট করিনি। আচ্ছা তো মরতে মন চায় বলে তুই এত জোরে চালাস, জোরে চালাইলে কি হয়েছে? আল্লাহ তো হেফাজত করে, তাই না? এখন দেখেন ভাই, এই যে আমরা যে হেফাজত বলি, যে গাড়িতে উঠছি ড্রাইভার এমনি 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 জানি পাস করে লাইছে, আরে একটুই ডুবছিলাম, লঞ্চটা ডুবেই যাইতো না, বিকটা বেটা সেই ছিল, এমন এমনি করে করে বাঁচাই দিছে। আসলে বাঁচাইছে কে? এতক্ষণ ডাকতে, আল্লাহ গো ঝড় থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও, যে আল্লাহ বাঁচাইছে। আরে নাবিকটা যদি না থাকতো আজকে মরেই যেতাম। অথচ বাঁচাইলো আল্লাহ। আল্লাহ কয় আমি বাঁচাইলাম, আর তুই পালোয়ানগিরি, আল্লাহ মেহেরবান, গাদা পালোয়ান না, আমি করলাম দয়া, আর তুই তোর দিকে সব নিয়ে গেলি। হ্যাঁ দাঁড়া, সিডর ফিরাইলি, নার্গিস ফিরাইলি, বুলবুল ফিরাইলি, দেখি পারলে করোনা ফিরা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী থাকলে ফিরাই। যেটারে দেখা যায় ওটারে প্রতিহত করা যায়। এজন্য আল্লাহ পাক বলে,
এমন সৈন্যবাহিনী দেব যেটা দেখবি না, প্রতিহত করবি তো দূরের কথা। এগুলো করোনা ভাইরাস, দেখাই যায় না, কেমনে সামলাবেন এটারে? এই জন্য মালিকের সঙ্গে তাআল্লুক ঠিক রাখেন। আল্লাহ যদি সৈন্য পাঠানো শুরু করে, আসমানের ফেরেশতারা আয়েশা মুমিনদের সঙ্গে জুটে যায়, ঠিক কিনা জোরে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হলো ইসমে আযম, এটা পড়লে আল্লাহ পাক হেফাজত করে, এই নামে চাইলে আল্লাহ পাক চাওয়া পূরণ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, বুখারী শরীফের এক হাদিস, চিনেন তো আবু হুরায়রা কে? উনি 5,500 হাদিস উনি বর্ণনা করেছেন একা। হাদিসের ভিতরে অনেক বড় একজন রাওয়ী ছিলেন আবু হুরায়রা। তো উনার কাছে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মালের দায়িত্ব দিয়ে রাখছে যে এগুলো আপনি একটু নেন, এগুলা বহন করেন, দায়িত্ব নেন। তা আবু হুরায়রা রাতে পাহারা দিতেছে, খুব বুঝেন মজার একটা গল্প এটা, হাদিস। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে পাহারা দিতেছে, হঠাৎ করে গভীর রাতে একটা চোর ঢুকছে, চুরি করবে। স্বর্ণটন্য তো যাকাতের স্বর্ণটন্য আছে, রাসূলের পাহারা দিতেছে, চুরি করতে আসছে। এখন ঠাপ করে চোরকে ধরছে। ধরার পরে চোর বলতেছেন, হুজুর নাকের পানি চোখের পানি একসঙ্গে করে, হুজুর মাফ করে দেন, জীবনে প্রথম চুরি করছি, আর জিন্দেগিতে চুরি করব না, এটাই শুরু, এটাই শেষ। মা বাবা ভাই বোন সবাই না খাওয়া, হুজুর যদি মাফ না করেন তাহলে উপায় নাই। না, তোর রাসূলের কাছে নেব। আর হে জানে যে রাসূলের কাছে নিলে তার হাত কাটা হবে, কারণ কোরআনের বিধান কি, চুরি যে করবে হাত কাটা হবে, ঠিক না? এখন খালি এলাকায় 2 টাকার পকেট মার ধরা খাইলে থতনা মতনা ফাটাইলেন মাইরা, কিন্তু এলাকার কম্বল যারা চুরি করে এগুলা তো থতনা ফাটান না। আমি এই এলাকার কথা বলি নাই, কিছু কিছু আছে না? এই আমাদের সরকারও কিন্তু চায় এই সমস্ত দুর্নীতিবাজদের ধরতে। এটা সরকারেরও স্লোগান, দুর্নীতিমুক্ত দেশ গড়বে, ঠিক না? তা আমি সরকারের বিরুদ্ধে বললাম? কারণ দুর্নীতি যেগুলা করে 2-1টা করে, খুব বেশি মানুষ করে যেরকম নাই, 2-1টার জন্য দেশের বদনাম, সরকারের বদনাম। এগুলো আমাদেরও দুশ্মন, ঠিক না? এদেরকে পাইলে ওই চোরকে যেমন ঘুষাইছেন এগুলারও এমনি ঘুষাইবেন, যদি ধরা খায়। আর আপনাদের এলাকার নেতা ভালো, আবার এলাকার নেতারা যদি খারাপ হইতো মাহফিলি করতে দিত না, ঠিক না? অনুমতি দিত না মিয়া, কত জায়গায় তো বন্ধ হয়ে যেতেছে। তো দেখেন এখন ধরা খাইছে চোর, আবু হুরায়রা বলে ঠিক আছে ছেড়ে দিলাম। রাসূল কি দেখছে এই চুরি? ফজরের সময় রাসূল এসে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা। বলে কি হুজুর বলেন? রাতের চোরটা গেল কই? রাতের চোর, রাতের যে একটা চোর ধরছে ওটা কই? হুজুর ছেড়ে দিছি, কান্নাকাটি শুরু করে দিছে হুজুর, মা বাপ বলে খায় না। চিন্তা করলাম যা ছেড়ে দিলাম। কও মিথ্যা বলছে, দেখবা আজকে রাত্রেও সে আসবে। কও হুজুর আজকে যদি আসে ঠিকানা কি তুই তেমনি আপনারা কি এখন? হ্যাঁ থত না ফাটালে বইতে আবু হুরায়রা ঠিক আছে আজকে আসুক, দেখা যাক রাত্রেবেলা। গভীর রাতে নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, তাকা দেখে মিটি মিটি করে আস্তে আস্তে আগাইতেছে চোরের ঘরে চোরা। এসব স্বর্ণের ভিতরে হাত দিয়েছে। আবু হুরায়রা হুজুর গতকাল চুরি করতে দেন নাই, এর লেগে আজকে আসছি, এখনো বলাবেন না খাওয়া। আবু হুরায়রা বলে আজকে তোর জামিন নাই, তোরে আজকে হুজুরের কাছে ধরা খাওয়াবো। না হুজুর মাফ করে দেন, আজ জিন্দেগিতে আসবো না, হুজুর মাফ করে দেন। আবু হুরায়রা দিলে মায়া লেগে গেছে, আরে বেচারার ছেলে খায় না, কান্নাকাটি করতেছে। চোর তো ধরা খাইলে কানবেই, এটা তো তার স্বভাব। কাঁদেই, কাঁদতেছে। তো আবু হুরায়রা ছেড়ে দিল, যাও। এখন আবার ফজরের সময় এসে রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কই, চোর কই? হুজুর আপনি জানেন কেমনে, বুঝি টুজি না। আপনারা কি মনে করছেন রাসূল ঘুমায়? রাসূলের চোখ ঘুমায়, রাসূলের অন্তরের কাশফ খোলা থাকে। আপনার মতো আমার মতো ঘুমাইলে দুনিয়া কিয়ামত গেলে রেলগাড়ি বাজায়, এর লাগে আশেপাশে মানুষ ঘুমাইতে পারবে না। বেটা ঘুম দিছে ব্যাককলের মতো, লোল পুরা শেষ। কোন দুনিয়ার দিশ নাই, কে হাতে ঘুমাইলে তো দিশ থাকে না, আত্মীর মতো ঘুমায় হাতে। রাসূল বলেন আমি ঘুমাই, আমার চোখ ঘুমায়, মাগার আমার অন্তর খোলা থাকে। সুবহানাল্লাহ। আগামীকাল বাসা যায় খায়েন। রাসূল করিম বলেন, আবু হুরায়রা চোর কই? বলে ছেড়ে দিছি।